আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম টেনভির স্কুলের আজকের অ্যাডমিশন প্রোগ্রামের ম্যাথ ক্লাসে। আপনার সাথে আছি আমি নাফিস ইসলাম এবং আজকে আমরা আলোচনা করব সরলরেখার দ্বিতীয় পত্র। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথম টাইপটা হচ্ছে আমার অ্যাক্সিস ট্রান্সফরমেশন, অর্থাৎ আমরা তো জানি এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এখন এই এক্স অ্যাক্সিসের সাপেক্ষে আমি যদি এদিকে 3 একক যাই তাহলে আমি এই পয়েন্টটা পাই, আর উপরের দিকে ধরা যাক আমি যদি 4 একক যাই তাহলে হচ্ছে আমি এই একটা পয়েন্ট পেলাম, যেই পয়েন্টটা হচ্ছে এই বরাবর 3 একক গিয়েছে আর এই বরাবর গিয়েছে হচ্ছে 4 একক। তাহলে আমি পয়েন্ট পেলাম হচ্ছে 3,4। এখন আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই পয়েন্টের সাপেক্ষে দূরত্বটা কিন্তু মাপছি, কারণ এখন যেহেতু এই পয়েন্টের সাপেক্ষে আমি দূরত্বটা মাপছি, তাহলে অ্যাকচুয়ালি আমার এক্স অ্যাক্সিসের ডিসটেন্সটা কিভাবে মাপলাম? 3 মাইনাস হচ্ছে 0, কারণ যে কোনো ডিসটেন্স আমরা মাপি কিভাবে? শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান। একইভাবে আমি ওয়াই অ্যাক্সিসের ডিসটেন্সটা মাপলাম কিভাবে? শেষ অবস্থান হচ্ছে 4 আর আদি অবস্থান হচ্ছে 0, অর্থাৎ আমি কিন্তু এই মূল বিন্দুর সাপেক্ষে অবস্থানটা মাপছি। এখন এই মূল বিন্দুটা এখন আমার এখানে ছিল হচ্ছে 0,0। যদি এরকম হতো যে কোনো একটা অক্ষ ব্যবস্থায় এই মূল বিন্দু 0,0 না হয়ে আলফা কমা বিটা হলো, সেই ক্ষেত্রে আমার নতুন বিন্দুটার স্থানাঙ্ক কি আসবে? 3 মাইনাস আলফা আর 4 মাইনাস বিটা। আমরা এই প্রিন্সিপালটাই এইখানে ব্যবহার করব। তো এই ম্যাথে আমাকে বলেছে 5 যদি নতুন মূল বিন্দু হয় তাহলে 2 বিন্দুর নতুন স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। তাহলে আমি ধরে নিই নতুন স্থানাঙ্ক হচ্ছে এক্স প্রাইম আর ওয়াই প্রাইম। তো আমি যেহেতু এখন 0,0 এর সাপেক্ষে বিন্দুর স্থানাঙ্কটা জানি 2,2, তাহলে অ্যাকচুয়ালি কি করব? যে নতুন যেই বিন্দুটা মূল বিন্দু হয়েছে তার এক্স এর স্থানাঙ্ক থেকে এই এক্স স্থানাঙ্কটা বাদ দিব, আর নতুন ওয়াই এর স্থানাঙ্কের জন্য এই স্থানাঙ্ক থেকে এটাকে আমি বাদ দিয়ে দিব। তাহলে আমার অ্যান্সার আসবে 2 মাইনাস হচ্ছে 5 আর 2 মাইনাস হচ্ছে 2, অর্থাৎ নতুন স্থানাঙ্ক আসছে আমার -3 আর হচ্ছে 0, অর্থাৎ নতুন স্থানাঙ্ক হবে -3,0। এই অ্যাক্সিস ট্রান্সফরমেশন কিন্তু আমরা সাবটল ভাবে অন্য এক জায়গায় ইউজ করি, সেটা আমরা সামনের ক্লাসগুলোতে দেখব। তো এর পরের টাইপটা হচ্ছে আমার অ্যাক্সিস রোটেশন, অর্থাৎ ধরা যাক আমার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস শুরুতে ছিল হচ্ছে এইভাবে। এখন আমি যদি এই এক্স অ্যাক্সিসটাকে পূর্বেরটার সাপেক্ষে 30 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেই এইভাবে, তাহলে ওয়াই অ্যাক্সিসটাও নিশ্চয়ই এইভাবে ঘুরে যাবে। তো যদি এরকম অ্যাক্সিস দুইটাই এইভাবে ঘুরে যায়, তাহলে ধরলাম আমি আগের মতোই এই 3, 4 বিন্দুটার স্থানাঙ্ক বের করতে চাই, তখন তাহলে কি হবে? এই জিনিসটা এদিকে একটু এই নিচে সরে আসবে হেলে। তাহলে এই স্থানাঙ্কটা আমরা কিভাবে বের করতে পারি? সেই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটা হচ্ছে x প্রাইম ইজ ইকুয়াল টু x cos থিটা প্লাস y sin থিটা, আর y প্রাইম ইজ ইকুয়াল টু y cos থিটা মাইনাস x sin থিটা। এখানে থিটার ভ্যালু হচ্ছে যত ডিগ্রি কোণে এটা ঘুরে গিয়েছিল। তাহলে এই ম্যাথটা আমরা দেখে নেই। এখানে বলেছে অক্ষদ্বয়কে আমি 30 ডিগ্রি কোণে ঘুরাইলাম, তার মানে হচ্ছে আমার এখানে থিটার ভ্যালু হচ্ছে আমার অ্যাকচুয়ালি 30 ডিগ্রি। তাহলে আমার 5,5 বিন্দুটার নতুন স্থানাঙ্ক কত আসবে? তার মানে এখানে আমার x এর ভ্যালু হচ্ছে 5, y এর ভ্যালু হচ্ছে 5। তাহলে নতুন স্থানাঙ্ক যদি আমার x প্রাইম আর y প্রাইম হয়, তাহলে x প্রাইমের ভ্যালু আসবে 5 cos 30 প্লাস 5 sin 30, আর y প্রাইমের ভ্যালু আসবে হচ্ছে 5 cos 30 মাইনাস হচ্ছে 5 sin 30, অর্থাৎ এটাই হবে হচ্ছে আমার নতুন স্থানাঙ্কটা। তাহলে এটাকে যদি আমরা এখন মান বসিয়ে দেই তাহলে আমার ব্যাপারটা কিরকম আসে সেটা একটু দেখে নেওয়া যায়। তো cos 30 এর ভ্যালু অ্যাকচুয়ালি আমরা জানি √3/2, তাহলে আমার আসবে অ্যাকচুয়ালি 5√3/2 মাইনাস হচ্ছে 5/2, কারণ sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ, তার মানে এটাও সেম আসবে 5√3/2 মাইনাস হচ্ছে আমার 5/2। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। তাহলে আমরা পরের টপিকে যাই। পরের টাইপটা হচ্ছে আমার সঞ্চার পথ। তাহলে সঞ্চার পথ অ্যাকচুয়ালি কি? সঞ্চার পথটা আসলে একটা বিন্দু যেই পথে চলাচল করে সেই পথটাই। তাহলে আমাকে যেই বিন্দুর সঞ্চার পথটা বের করতে বলবে সেইটাকে আমরা ধরে নিব হচ্ছে x, y। তাহলে একটা ম্যাথ করে ফেলি। এখানে বলেছে 0, 2 এবং x অক্ষ থেকে একটা রেখার সেটের বিন্দুগুলোর দূরত্ব হচ্ছে সমান।
তাহলে এই রেখার সেটের বিন্দুর রিপ্রেজেন্টেটিভ আমি ধরে নিব হচ্ছে x, y। আমাকে এটারই সঞ্চারপথটা বের করতে হবে। তো বলে দিচ্ছে যে 0 2 আর x অক্ষ থেকে এই x, y এর দূরত্বটা সমান। তাহলে 0 2 থেকে x, y এর দূরত্বটা আগে বের করে ফেলি। তো 0 2 থেকে x, y এর দূরত্ব প্রথমে আসবে হচ্ছে x - 0 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার। টোটালটাকে আমি রুট করে দিব। আর x অক্ষ থেকে এইটার দূরত্বটা বের করতে হবে। তো এটা বোঝানোর জন্য আমি একটা নরমাল পয়েন্ট নেই। ধরা যাক এই পয়েন্টটা হচ্ছে আমার 2, 3। তার মানে সে x অ্যাক্সিস বরাবর এইদিকে গিয়েছে হচ্ছে 2 একক, আর y অ্যাক্সিস বরাবর এখানে গিয়েছে হচ্ছে 3 একক। এখন আমার পয়েন্টটা কিন্তু এইটা, তাই না? তাহলে এই পয়েন্টটা আর এখানে হচ্ছে আমার x অ্যাক্সিস আছে। তাহলে এইটা নিশ্চয়ই x অ্যাক্সিস থেকে আমার ডিসটেন্সটা। আবার এইটা আবার কিসের ভ্যালু? y এর ভ্যালু। তার মানে x অ্যাক্সিস থেকে ডিসটেন্স আমরা পাচ্ছি হচ্ছে y থেকে। অর্থাৎ যেই অ্যাক্সিসে থেকে আমার ডিসটেন্সটা বের করতে বলবে, অপোজিট অ্যাক্সিস কোঅর্ডিনেটটাই হবে হচ্ছে আমার সেই ডিসটেন্সটা। তার মানে y অ্যাক্সিস থেকে বললে আমার ডিসটেন্সটা আসতে হচ্ছে x এর কোঅর্ডিনেট। তাহলে এই একইভাবে এই 0 2 আর x অক্ষ থেকে এই বিন্দু সেটের দূরত্বটা সমান, তাই না? তাহলে এই বিন্দু সেটের x এর কোঅর্ডিনেট হচ্ছে আমার x আর y এর কোঅর্ডিনেট হচ্ছে আমার y। তাহলে x অক্ষ থেকে নিশ্চয়ই ডিসটেন্সটা কি আসবে? y এর কোঅর্ডিনেট, তার মানে হচ্ছে y। তাহলে প্রশ্ন মতে হচ্ছে y √x - 0 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যদি সলভ করি তাহলে আমরা পাই y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4y প্লাস 4। আর দুই পাশ থেকে y স্কয়ার বাদ চলে যায়, তার মানে আমার সঞ্চার পদ আসবে x স্কয়ার মাইনাস 4y প্লাস 4 0। যদি এটাকে আমরা আর একটু মডিফাই করি তাহলে কিন্তু আমরা লিখতে পারি এভাবে যে x স্কয়ার 4y মাইনাস 4। তাহলে x স্কয়ার 4y মাইনাস 1। এটা দেখতে অনেকটা এরকম না যে x স্কয়ার 4ay। তার মানে এটা কিন্তু আসলে একটা পরাবৃত্তের সমীকরণ। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। সামনে আগানো যাক। তো এরপরের ম্যাথে আমাকে বলেছে যে 2, 1 বিন্দু থেকে যেই সেটের বিন্দু সমূহের দূরত্ব 4 একক সেই সেটটার সঞ্চারপথ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 2, 1 বিন্দু থেকে যেহেতু সেটের দূরত্ব বের করতে হবে, তাহলে এই সেটের বিন্দুটা সঞ্চারপথকে রিপ্রেজেন্ট করে এরকম একটা বিন্দু নিলাম আমি x, y। তাহলে x, y থেকে 2, 1 এর দূরত্ব বের করে ফেলি। দূরত্বটা আসবে আমার x - 2 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার। এখন আমাকে বলেছে এই দূরত্বটা আমার 4 একক, তার মানে এটা = 4। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে দূরত্বটা আসবে x - 2 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার = 4 স্কয়ার। তার মানে আমার অ্যানসারটা হচ্ছে বি নাম্বারটা। তারপর আচ্ছা, এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং। এখানে কিন্তু কিছুই বলা নাই, শুধুমাত্র একটা ফিগার দিয়ে বলা আছে যে এখানে একটা মই আছে, মইটার দূরত্ব বা ডিসটেন্সটা হচ্ছে 12। আমাকে এই মইয়ের মধ্যবিন্দুর যে সঞ্চারপথ সেটা আমাকে বের করতে হবে। তো যেহেতু এই মইটা এই দুই জায়গাটায় ঠেস দিয়ে লাগানো আছে, আমি ধরে নিচ্ছি এরা তার মানে আমার y অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করছে আর x অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই ডিসটেন্সটাকে আমি ধরে নেই হচ্ছে a, আর এই ডিসটেন্সটাকে ধরে নেই হচ্ছে আমি b। এখন যেহেতু এটা মধ্যবিন্দু, তার মানে কি এই মধ্যবিন্দুটা এই x অ্যাক্সিসেরও মধ্যবিন্দু। তার মানে এই মধ্যবিন্দুটা এটার মাঝখানকে করেসপন্ড করবে। তাহলে এই পয়েন্টটা যদি আমার হয় a, 0, তাহলে এই পয়েন্টটা আমার কি আসবে a/2, 0। একইভাবে এই পয়েন্টটা y অ্যাক্সিসেরও একটা মাঝের পয়েন্টকে করেসপন্ড করবে। তাহলে এই পয়েন্টটা যদি আমার হয় 0, b,
তাহলে এই মাঝের পয়েন্টটা আমার কি আসবে 0,b/2। তো আমাকে যেহেতু মধ্যবিন্দুর সঞ্চারপথ বের করতে হবে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এই মধ্যবিন্দুটার স্থানাঙ্ক আসবে হচ্ছে x, y। তাহলে আমরা বুঝে ফেললাম যে যদি x, y হয়, তাহলে এই কোঅর্ডিনেট অ্যাকচুয়ালি কি আসবে a/2, b/2। তার মানে x এর ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে a/2 আর y এর ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে b/2। তার মানে a এর ভ্যালু আমার আসছে হচ্ছে 2x আর b এর ভ্যালু আমার আসছে হচ্ছে 2y। এখন এইটা একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে এই সমকোণী ত্রিভুজটার এইটুকু হচ্ছে a আর এইটুকু হচ্ছে আমার b, আর এইটা দেওয়া আছে হচ্ছে আমার 12। তাহলে আমি লিখতে পারি না a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 12 হোল স্কয়ার। এখন তাহলে a আর b এর মানটা বসিয়ে দেই, তাহলে আমার আসছে যে 2x হোল স্কয়ার প্লাস 2y হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2l হোল স্কয়ার। তাহলে আমার আসছে যে 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইজ ইকুয়াল টু 4l স্কয়ার। এখান থেকে আমরা পাই x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু l স্কয়ার। এটাই হচ্ছে আমার মধ্যবিন্দুর সঞ্চারপথ। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পেরেছি। তাহলে আমরা পরের টপিকে চলে যাই। পরের টাইপটা হচ্ছে আমার পরামিতিক সমীকরণ। তো এই পরামিতিক সমীকরণটার ট্রিকটা হচ্ছে আমাকে একটা কোঅর্ডিনেট দিয়ে বলবে যে এই কোঅর্ডিনেটটা কোন ধরনের সঞ্চারপথকে নির্দেশ করে। তো এখানে যেরকম আমাকে একটা উদাহরণ দিয়ে দিয়েছে যে a sin θ, a cos θ কি নির্দেশ করে, এটা আমাকে বের করতে হবে। তো এটা আমার একটা সঞ্চারপথের মতোই। তাহলে আমরা ধরে নিব যে এই কোঅর্ডিনেটটার মানে হচ্ছে x আর এই কোঅর্ডিনেটটার মানে হচ্ছে y। তার মানে হচ্ছে a sin θ ইকুয়াল টু x আর হচ্ছে a cos θ ইকুয়াল টু হচ্ছে y। তাহলে আমরা এখান থেকে sin θ এর ভ্যালু পাই x বাই হচ্ছে a, আর এখান থেকে cos θ এর ভ্যালু পাই y বাই হচ্ছে a। এটাকে ইকুয়েশন নাম্বার 1 দেই, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দেই। যদি আমি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করি, তাহলে আমার আসছে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ is equal to x square divided by a square plus y square divided by a square। এইটার ভ্যালু হচ্ছে আমার 1। তাহলে কিন্তু জিনিসটা কি আসছে x square plus y square by a square equal to 1। এখান থেকে লিখতে পারি x square plus y square is equal to a square। তার মানে আমার সঞ্চার পদটা হচ্ছে এইটা। এইটা অ্যাকচুয়ালি কিসের সমীকরণ? আমরা জানি এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। তার মানে এই ধরনের যে কোনো কোঅর্ডিনেট অ্যাকচুয়ালি বৃত্তকে রিপ্রেজেন্ট করে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। পরেরটায় যাই। পরেরটা আমাকে বলেছে p cos θ minus m, q cos θ, q sin θ minus n এটা কি নির্দেশ করে। তাহলে আমরা আগের মতোই যেহেতু একটা কোঅর্ডিনেট দেওয়া, তাহলে এই কোঅর্ডিনেটটাকে ধরে নিচ্ছি x আর এই কোঅর্ডিনেটটাকে ধরে নিচ্ছি y। এখন p cos θ minus m equal to x আর এদিকে হচ্ছে q sin θ minus n is equal to হচ্ছে y। তাহলে এখান থেকে আমরা যদি ফরম্যাট করি, তাহলে আমার আসছে যে cos θ is equal to x plus m divided by p, আর এখান থেকে আসছে sin θ is equal to y plus n divided by q। আবার আগের মতো 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এবার হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করলে আমরা পাচ্ছি cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ is equal to x plus m whole square by হচ্ছে p square plus y plus n whole square divided by q square। তো এটার ভ্যালু হচ্ছে আমরা জানি যে 1। তার মানে অ্যাকচুয়ালি ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে x plus m by p whole square plus y plus n whole square by q square is equal to 1। এইটা দেখতে অনেকটা উপবৃত্তের মতো।
তার মানে এই ধরনের যে কোনো সমীকরণ আসলে আমার উপবৃত্তকেই নির্দেশ করবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এরকম কিছু প্যাটার্নের কিছু কোঅর্ডিনেট থাকবে যারা কিছু কিছু স্পেসিফিক সঞ্চারপথকে নির্দেশ করবে। তো আমরা সেগুলো একটা জায়গা করে লিখে দিয়েছি। আপনাদের সেগুলো মুখস্থ রাখলে আমাদের সেই কাজগুলো বুঝতে বা সেই কোঅর্ডিনেট গুলো কি নির্দেশ করে সেগুলো বুঝতে খুবই ইজি হবে। তো সেগুলো হচ্ছে যে যদি আমার কখনো কোনো কোশ্চেনে দেওয়া থাকে যে a cos থিটা, a sin থিটা, তাহলে এটা সবসময় হবে বৃত্তের সমীকরণ। যদি এরকম হয় যে a cos থিটা আর b sin থিটা, অর্থাৎ এই যে সামনের কোএফিসিয়েন্টটা সেটা হচ্ছে আলাদা, তাহলে আমরা তখন বলতে পারবো সেটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। প্লাস মাইনাস m কিন্তু ফ্যাক্টর না, প্লাস মাইনাস m দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। a sec থিটা b tan থিটা যদি থাকে সেটা তার মানে হবে অধিবৃত্তের সমীকরণ। আর এখানে শুধুমাত্র a t স্কয়ার হবে, c টা হবে না, অর্থাৎ a t স্কয়ার 2at যদি হয়, a t স্কয়ার 2at যদি এটা হয়, তাহলে সেটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি পরাবৃত্তের সমীকরণ। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে আমরা সামনের টপিকে আগাই। পরের টপিকটা হচ্ছে আমার ঢাল। এখন ঢাল বলতে আমরা আসলে কি বুঝি? ঢাল অ্যাকচুয়ালি এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের পরিবর্তন। ধরা যাক যে আমি একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা হচ্ছে এইখানে আছে, এক্স অ্যাক্সিস বরাবর আমি 3 একক গিয়ে ওয়াই অ্যাক্সিস বরাবর ধরা যাক আমি 3 একক গেলাম, তাহলে এই পয়েন্টটা আমি পাই। এখন যদি এরকম হয় এর পরের বারই যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর সেম ডিফারেন্স যাই, অর্থাৎ 3 একক যাই, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর আমার পরিবর্তনটা হয়ে গেল হচ্ছে 9 একক, তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা অনেক বেশি পরিবর্তন হয়ে গেল না? তো এই যে এক্স অ্যাক্সিস সাপেক্ষে এক একবার এক সময় পরিবর্তনটা হচ্ছে, এটাকে আমরা শর্টকাটে ঢাল দিয়ে প্রকাশ করি। এখন ঢাল সমান সমান আমরা লিখতে পারি অনেক কিছু। ঢালকে আমরা ইজিলি লিখি m, যেটাকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি tan থিটা। আবার ঢালকে আমরা লিখতে পারি হচ্ছে y2 y1 ডিভাইডেড বাই x2 x1। আবার ঢালকে আমরা লিখতে পারি হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ dy বাই dx। যে ধরা যায় একটা সমীকরণ ax প্লাস by প্লাস c আছে, তাহলে এই সমীকরণটাকে আমি যদি একটু মডিফাই করি তাহলে কি রকম আসে ব্যাপারটা, যে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাহলে আমার by ইজ ইকুয়াল টু মাইনাস a x প্লাস মাইনাস c, অর্থাৎ y ইজ ইকুয়াল টু মাইনাস a বাই bx প্লাস মাইনাস c বাই b। তাহলে এইটাকে আমি কল্পনা করতে পারি y ইজ ইকুয়াল টু mx প্লাস c এর সাথে, তার মানে m এর ভ্যালু আমার আসছে হচ্ছে মাইনাস a বাই b, অর্থাৎ মাইনাস x এর সহগ বাই y এর সহগ। সুতরাং ঢালকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি যে মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তো আশা করি আমরা ঢালকে কিভাবে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি বুঝতে পেরেছি। চলুন তাহলে এবার আমরা কিছু ম্যাথ দেখে নিই। তো এই ম্যাথটা আমাকে বলেছে যে y is equal to 2x cube plus 3x square minus 12x plus 7 একটা বক্ররেখার সমীকরণ। তো এই বক্ররেখাটার মূল বিন্দুতে আমাকে নতির পরিমাণটা বের করতে হবে। এই নতি হচ্ছে ঢালেরই একটা অপর নাম। এখন এই সমীকরণটা ঢাল আমরা একভাবেই বের করতে পারি, সেটা হচ্ছে প্রথমবার ডিফারেন্সিয়েশন করে। তাহলে আমরা করে ফেলি dy বাই dx। এখন তাহলে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে 6x স্কয়ার প্লাস 6x মাইনাস 12। যেহেতু এখানে বলেছে যে মূল বিন্দুতে ঢালটা বের করতে হবে, তাহলে এটাকে আমরা এখন 0,0 দিয়ে বসাই দিব। তাহলে আমার অ্যান্সার আসবে 6 ইন্টু 0 স্কয়ার প্লাস 6 ইন্টু 0 মাইনাস 12। তার মানে 0 মাইনাস 12 ইজ ইকুয়াল টু আমার মাইনাস 12, অর্থাৎ ঢালের ভ্যালু অ্যাকচুয়ালি আমার মাইনাস 12। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। পরের ম্যাথে যাই। পরের ম্যাথে বলেছে যে 3, -1 আর 4, -2 এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ x অক্ষের সাথে কত কোণে থাকবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ তার মানে অ্যাকচুয়ালি কি, x অক্ষ, এইটা একটা দুই বিন্দুগামী সরলরেখা। এখন এই দুই বিন্দুগামী সরলরেখা x অক্ষের সাথে উৎপন্ন কোণ, তার মানে অ্যাকচুয়ালি কি বোঝায় যে x অক্ষের সঙ্গে যে কোণটা উৎপন্ন করে সেটাই কিন্তু আমার অ্যাকচুয়ালি ঢাল হয়। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যেহেতু থিটা, তার মানে এই যে আমরা লিখি m ইজ ইকুয়াল টু tan থিটা, এই থিটা অ্যাকচুয়ালি কিন্তু x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। তার মানে x অক্ষের সাথে কোণ যেহেতু আমাকে বের করতে বলেছে, তাহলে আমরা অ্যাকচুয়ালি এই দুই বিন্দুগামী সরলরেখার ঢালটা বের করতে চাই।
তাহলে আমার ঢাল আসবে যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে আমার হচ্ছে -1 প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে -1, অর্থাৎ হচ্ছে 1 বাই -1 মানে হচ্ছে -1। তার মানে আমার m এর ভ্যালু আসছে হচ্ছে -1। তার মানে বলতে পারি যে tan থিটা ইজ ইকুয়াল টু -1, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স -1, তার মানে হচ্ছে 135 ডিগ্রি। অর্থাৎ x অক্ষের সঙ্গে সেটা 135 ডিগ্রি কোণে থাকবে। তো এটা হচ্ছে রুয়েটের 14-15 সালের একটা কোশ্চেন। তো আমরা সামনে আগাই। তো এবার আমরা বিভিন্ন ধরনের সরলরেখা সম্পর্কে জানবো। তো প্রথমেই আমরা যে সরলরেখাটা শিখবো সেটা হচ্ছে y mx, সবচেয়ে সোজা সরলরেখাটা। এই সরলরেখাটার বৈশিষ্ট্য হচ্ছে এই সরলরেখাটা সবসময় মূলবিন্দু দিয়ে যাবে। ধরা যাক এটা যদি মূলবিন্দু হয় তাহলে এই সরলরেখাটা এভাবে যাবে, আর এই অ্যাঙ্গেলটা যদি আমার হয় থিটা, তাহলে আমার m এর ভ্যালু আসবে হচ্ছে tan থিটা। তার মানে y tan থিটা x এটাকে লেখা যায়। এবং এই সরলরেখাটা সবসময় 0,0 বিন্দু দিয়েই যাবে। অর্থাৎ y mx না বলে যদি y আমি 5x বলি, আমরা জানি এটা যাবে হচ্ছে 0,0 দিয়ে। যদি আমাকে বলে y 13/19x, তাহলে এটাও কিন্তু যাবে 0,0 দিয়ে, কারণ এটা y mx কে রিপ্রেজেন্ট করে। যদি এরকমও হয় যে y √3/√6x, তাহলেও কিন্তু এই সরলরেখাটা 0,0 দিয়েই যাবে। তারপরটা দেখি। তারপরটা হচ্ছে y mx plus c সরলরেখাটা। এখন y mx plus c সরলরেখাটা হচ্ছে y mx এর একটা এলিভেটেড ফর্ম। অর্থাৎ y mx যেহেতু হচ্ছে এরকম মাঝখান দিয়ে, y mx plus c এটা থেকে একটু উপরের দিকে যাবে, কারণ প্লাস c, তার মানে সে হচ্ছে এই জায়গা দিয়ে যাচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে যাবে। যেহেতু এই ডিসটেন্সটা হচ্ছে আমার c, তাহলে এই পয়েন্টটা কি আসবে 0,c। তার মানে y mx plus c অলওয়েজই হচ্ছে 0,c পয়েন্ট দিয়ে যাবে। তাহলে y যদি আমি mx minus c লিখি, তার মানে এই ডিসটেন্সটা আসবে তখন, তার মানে এই সরলরেখাটা আসবে y mx minus c, তখন এই সরলরেখাটা যাবে হচ্ছে 0,-c পয়েন্টটা দিয়ে। অর্থাৎ আমি যদি লিখি 5y plus 3x plus 7 is equal to 0, এই সরলরেখা তাহলে কোন পয়েন্ট দিয়ে যাবে? যদি আমি লিখে ফেলি y -3x - 7 divided by 5/5, তার মানে y -3/5x - 7/5। তাহলে আমি কিন্তু বলতে পারি এই সরলরেখাটা আসলে 0,-7/5 পয়েন্টটা দিয়ে যাবে, কারণ এখানে c এর ভ্যালু হচ্ছে -7/5। আশা করি আমরা এই সরলরেখার বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছি। তো চলুন তাহলে আমরা সামনে আগাই। এর পরের দুইটা সরলরেখা হচ্ছে বিভিন্ন বিন্দুগামী সরলরেখা। তো প্রথমটা হচ্ছে আমার এক বিন্দুগামী একটা সরলরেখা, যে এই সরলরেখাটা সবসময় আমার x1 y1 পয়েন্টটা দিয়ে যাবে। তাহলে এখন যদি আমি x1 y1 পয়েন্টটার জায়গায় বসাই হচ্ছে 0,0, তাহলে কি আমরা দেখতে পাচ্ছি ব্যাপারটা কি দাঁড়ায়? y - 0 is equal to m x - 0, অর্থাৎ y is equal to mx। তার মানে y is equal to mx আসলে এই সরলরেখাটারই একটা সিম্পলিফাইড ফর্ম। আচ্ছা, এবার আসি এই সরলরেখার ক্ষেত্রে। এই সরলরেখাটা হচ্ছে এমন একটা সরলরেখা যে সবসময় x1 y1 আর হচ্ছে x2 y2 বিন্দু দুইটা দিয়ে যাবে। তাহলে এখন এই সরলরেখাটার ক্ষেত্রে আমরা বের করলাম কিভাবে সরলরেখাটা, সেটা হচ্ছে ধরা যাক এইটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, মাঝের একটা পয়েন্ট আমি ধরে নিচ্ছি x, y। তাহলে এদের ঢাল আর এর সাথে যে কোনো একটা ঢাল সমান। এটাকে যদি আমি এখন রিঅ্যারেঞ্জ করি তাহলে কি আসে, যে আমি কি করব, আমি এই y - y1 টাকে এইটার নিচে নিয়ে আসবো আর এইটাকে আমি এইখানে পাঠাই দিব। তাহলে কি দেখতে পাই আমরা, যে x - x1 divided by y - y1 is equal to x1 - x2 divided by y1 - y2। তার মানে যদি এখন উল্টাই দেই তাহলে y - y1 divided by x - x1 is equal to y1 - y2 divided by x1 - x2। অর্থাৎ আমি ঢাল কম্পেয়ার করে আসলে এই সরলরেখাটা পেয়েছি। আশা করি এই দুইটা সরলরেখার
কনসেপ্টটাও আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। পরের সরলরেখাটায় যাই। এই সরলরেখাটা আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা সরলরেখা, কারণ এই সরলরেখা দিয়ে আমরা ম্যাক্সিমাম ম্যাথ অনেক ইজিলি করে ফেলতে পারবো। তো আমরা দেখে নিই এই সরলরেখাটা অ্যাকচুয়ালি কি মিন করে। তো ধরা যাক এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, পার্ডন মাই বাঁকা লাইন। তো এখন এই সরলরেখাটা মানে হচ্ছে যে এরকম একটা সরলরেখা, যে সরলরেখা এক্স অ্যাক্সিস থেকে এ অংশ কাটবে আর ওয়াই অ্যাক্সিস থেকে হচ্ছে বি অংশ কাটবে। তাহলে এক্স অ্যাক্সিস থেকে যদি এ অংশ কাটে, তার মানে এই লেন্থটা হচ্ছে আমার এ লেন্থ। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এ লেন্থ গেলে এই পয়েন্টটা আমার কি আসবে, এ কমা জিরো। একইভাবে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি বি লেন্থ কাটে, তার মানে এই লেন্থটা হচ্ছে আমার বি লেন্থ। তাহলে এই লেন্থটা যদি বি হয়, তাহলে এই পয়েন্টটা কি আসবে, জিরো কমা বি। তাহলে এই একটা সরল রেখা, যেটা এমন একটা সরল রেখা যে সবসময়ই এ কমা জিরো আর জিরো কমা বি এই দুইটা পয়েন্ট দিয়ে যাবেই। আবার আমরা দেখতে পাচ্ছি এটা যেহেতু স্থানাঙ্ক অক্ষ ব্যবস্থায় এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, আবার এই সরলরেখা যেহেতু এদেরকে দুইটাকেই ছেদ করছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা জানি যে অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে এইটা অ্যাকচুয়ালি কি একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে এই ত্রিভুজটার অ্যাকচুয়ালি ক্ষেত্রফলটা আমার কি আসবে, হাফ এ বি। কারণ এ হচ্ছে ভূমি, বি হচ্ছে আমার অধিভুজ, যদি আমি এটাকে সূক্ষ্মকোণ ধরে নেই। তাহলে এই সরলরেখায় যে ত্রিভুজটা উৎপন্ন করে সেটার ক্ষেত্রফলও কিন্তু ফিক্সড, হাফ এ বি। আবার আমি যদি চাই তাহলে কিন্তু আমরা এই সরলরেখাটার এই সূক্ষ্মকোণটার ভ্যালুও বের করে ফেলতে পারি। কিভাবে বের করব? এই সরলরেখাটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, তাই না? তাহলে এটাকে একটু আমরা সিস্টেম দিই। তাহলে এখান থেকে আমরা পাই y বাই b ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাই এ। তাহলে y বাই b ইজ ইকুয়াল টু a মাইনাস এক্স বাই এ। তাহলে এখান থেকে আমরা পাই ay ইজ ইকুয়াল টু ab মাইনাস bx। তাহলে এখান থেকে আসছে y ইজ ইকুয়াল টু ab বাই a মাইনাস b বাই a ইন্টু হচ্ছে x। তাহলে আমার আসছে যে y ইজ ইকুয়াল টু মাইনাস b বাই ax প্লাস b। এখন এই সরলরেখাটাকে যদি আমি y is equal to mx plus c এর সঙ্গে কল্পনা করি, তাহলে m এর ভ্যালু আসছে আমার এইটা। তার মানে অ্যাকচুয়ালি আমি বলতে পারি tan theta is equal to minus b by a, theta is equal to tan inverse minus b by a। তাহলে আমরা কিন্তু জানি যে এখন এই অ্যাঙ্গেলটা আসলে tan inverse minus b by a। তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কি আসবে, পাই মাইনাস tan ইনভার্স মাইনাস বি বাই এ। তাহলে এই অ্যাঙ্গেলটাও আমি কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ সূক্ষ্মকোণটাও কিন্তু পেয়ে গেলাম। এটা যদি পেয়ে যাই তাহলে এটাও পেয়ে যাবো 90 থেকে বাদ দিয়ে দিলে। তার মানে এই সরলরেখাটা অ্যাকচুয়ালি বলে দিলে আমি কিন্তু একটা ত্রিভুজ পাই, ত্রিভুজের ক্ষেত্রফলটা পাই, ওখান থেকে সূক্ষ্মকোণ পাই, ইভেন কোন অ্যাক্সিসে কতটুকু অংশ ছেদ করে সেটাও পেয়ে যাই। অর্থাৎ এই সরলরেখাটা একটা টোটাল আমাকে সামারি দেয়, এই এই এইটা অ্যাক্সিসের সঙ্গে কি কি কাজ করতে পারে। তো এই কারণে এই সরলরেখাটার ব্যবহার অনেক বেশি। তো আশা করি আমরা এই সরলরেখাটার ব্যাপারগুলো বুঝতে পেরেছি। চলুন তাহলে এবার পরের সরলরেখাটায় যাই। পরের সরলরেখাটা হচ্ছে আমার খুবই কম ইউজ করা একটা সরলরেখা, তবে এই সরলরেখাটা সম্পর্কে আমাদের জানতে হবে। সেটা হচ্ছে যে ধরা যাক এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই হচ্ছে সরলরেখাটা। এই সরলরেখাটার বৈশিষ্ট্য হচ্ছে তার সমীকরণের মধ্যে একটা লম্ব দূরত্ব আছে, যেটা হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে লম্ব দূরত্ব। এই ডিস্টেন্সটা আমি পাই, আর এই অ্যাঙ্গেলটা, এই যে দূরত্বটাই এক্স অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করে আলফা। আর এই দূরত্বটা যদি পি হয়, তাহলে এই সমীকরণটা হবে, যে এই সরলরেখার সমীকরণটা তখন আমরা লিখতে পারবো যে x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে p। এখন যদি আমার মন চায় যে আমি দূরত্বটাকে ধরা যাক নিলাম কথার কথা 25 একক, আর অ্যাঙ্গেলটা নিলাম হচ্ছে আমি 30 ডিগ্রি, তাহলে সমীকরণটা আসবে x cos 30 প্লাস y sin 30 ইজ ইকুয়াল টু 25। তাহলে cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2, তাহলে √3x প্লাস y ইজ ইকুয়াল টু হচ্ছে আমার অ্যান্সার 50। একবারে কিভাবে লিখলাম, ওই 2টা ছিল না, 2টা হচ্ছে পাশে গুণ দিয়ে দিয়েছি। তাহলে এটাই হচ্ছে আমার সমীকরণটা। তো আশা করি এই টাইপের ম্যাথ দিলে আমরা করতে পারবো। তো কয়েকটা ট্রিক কোশ্চেন একটু আমরা দেখে নিই।
আচ্ছা, এতক্ষণ ধরে তো আমরা আলোচনা করলাম যে বিভিন্ন সরলরেখার সমীকরণটা নিয়ে। এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে সরলরেখার সমীকরণ হওয়া পসিবল কিনা, তখন আমরা কিভাবে বুঝবো? এই কোশ্চেনটা হচ্ছে সেটা নিয়েই, যে আমাকে একটা সমীকরণ দিয়ে বললো যে এ বি সি এর ভ্যালু দেওয়া নাই। এখন আমাকে বলেছে যে এটা সমীকরণ হবে কিনা সেটা চেক করতে, বা কি হলে এটা সমীকরণ হওয়া পসিবল সেটা আমাকে জানতে হবে। তো কথার কথা আমি ধরে নিলাম এই সমীকরণে এ এর ভ্যালু হচ্ছে 0, তাহলে সমীকরণটা কি দাঁড়ায়? by প্লাস সি। তবে এটা কিন্তু একটা সমীকরণ বলা যায়। আবার যদি ধরা যাক একটা সমীকরণ হইল যে যেখানে বি এর ভ্যালু 0, তাহলে এখানে কিন্তু আমরা পাবো এ এক্স প্লাস সি। তাহলে এটা কিন্তু সমীকরণ বলা যায়, কারণ এখানে একটা ভ্যারিয়েবল আছে, তার মানে একটা জিনিস চেঞ্জ করে করে এটা একটা বিন্দুর সঞ্চারপথ রিপ্রেজেন্ট করবে। কিন্তু যদি এরকম হয় যে এ আর বি দুইটাই একসাথে 0, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? শুধুমাত্র সি ইজ ইকুয়াল টু 0। তো সি তো একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ইজ ইকুয়াল 0 কি পসিবল? অ্যাকচুয়ালি কিন্তু পসিবল না। তার মানে এই শর্তটার ক্ষেত্রে কিন্তু এটা কোনো সরলরেখা হবে না। আবার যদি এরকম হতো যে শুধুমাত্র সি ইজ ইকুয়াল টু 0, তাহলে কিন্তু একটা সমীকরণ হতো, কারণ তখন আসতো এ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি ওয়াই, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ বাই বি এক্স। এটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর মতো। তার মানে শুধুমাত্র এই একটা কেসের জন্যই সরলরেখাটা সমীকরণ হবে না, সেটা হচ্ছে যদি এ আর বি দুইটাই 0 হয়। তার মানে কখন কখন এটা সরলরেখার সমীকরণ হবে? যখন একই সাথে এ নট ইকুয়াল টু 0, অথবা বি ইজ ইকুয়াল টু 0, অথবা বি নট ইকুয়াল টু 0, এ ইজ ইকুয়াল টু 0। এই দুইটা যদি একই সাথে ঘটে তখন তারা সমীকরণ হবে। কিন্তু এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু 0 যদি হয়, তখন এরা কোনো সমীকরণ ফর্ম করবে না। এখন এই যে শুধুমাত্র যে শুরুতে বললাম যে বি ওয়াই প্লাস সি একটা সরলরেখার সমীকরণ, এ এক্স প্লাস সি একটা সরলরেখার সমীকরণ, তাহলে এইটা অ্যাকচুয়ালি কি ধরনের সরলরেখার সমীকরণ সেটা দেখে নিই। তো এই বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই বি। তার মানে ওয়াই এর ভ্যালু একটা কনস্ট্যান্ট মান, তাই না? তাহলে আমি একটা সরলরেখার সমীকরণ বের করার জন্য আগে হচ্ছে একটা অক্ষ ব্যবস্থা বানাই নেই। এবার ধরে নেই এই পয়েন্টটা হচ্ছে আমার মাইনাস সি বাই বি। তাহলে এই সরলরেখা হচ্ছে এমন একটা সরলরেখা হবে যে সরলরেখা এই পয়েন্ট দিয়ে যাবে। এখন এই সরলরেখার উপরে যে কোনো পয়েন্ট যদি আমি বসাই, তাহলে অ্যাকচুয়ালি ওয়াই এর ভ্যালু সেম থাকা উচিত না, কারণ এখানে বলেই দিচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই বি। তার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে যে এই সরলরেখাটা এমন একটা সরলরেখা হবে যে আসলে সবসময় এই সি বাই বি ডিস্টেন্সটা বজায় রাখবে। কার থেকে বজায় রাখবে? এক্স অ্যাক্সিস থেকে বজায় রাখবে। তার মানে এই যে ওয়াই এর ভ্যালু হচ্ছে একটা কনস্ট্যান্ট, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। তার মানে একইভাবে যদি একটা সরলরেখা এরকম আসে যে সবসময় ওয়াই অ্যাক্সিস থেকে একটা সার্টেইন ডিস্টেন্স বজায় রাখবে, তাহলে হবে সে ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল। তাহলে সে অ্যাকচুয়ালি কিরকম হবে? যে এক্স এর একটা সার্টেইন পয়েন্ট দিয়ে যাবে, যেটা অ্যাকচুয়ালি এইখানে হচ্ছিল, যে এইখানে অ্যাকচুয়ালি কি হচ্ছিল? এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই এ। তার মানে সে একটা এক্স এক্স এর সার্টেইন পয়েন্ট দিয়ে যাচ্ছিল। এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে এটা তো মাইনাস ছিল, তার মানে অ্যাকচুয়ালি পয়েন্টটা ডান দিকে না হয়ে বাম দিকে হবে। তো আমি উদাহরণ দেওয়ার জন্য ডান দিকে দেখিয়েছি, এটা অ্যাকচুয়ালি এই জায়গাটায় আসবে। তো তার মানে এক্স এর ভ্যালু ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা অ্যাকচুয়ালি ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল সরলরেখা। তাহলে আমরা কিন্তু বলতে পারছি যে y ইজ ইকুয়াল টু যদি 5 বলি, সে হবে হচ্ছে x অ্যাক্সিসের সমান্তরাল, y ইজ ইকুয়াল টু 13 x অ্যাক্সিসের সমান্তরাল, y ইজ ইকুয়াল টু √3 x অ্যাক্সিসের সমান্তরাল, y ইজ ইকুয়াল টু √3/9 x অ্যাক্সিসের সমান্তরাল, y ইজ ইকুয়াল টু 3.1416, এটাও x অ্যাক্সিসের সমান্তরাল। একইভাবে যদি আমি বলি যে x ইজ ইকুয়াল টু 2 y অ্যাক্সিসের সমান্তরাল, x ইজ ইকুয়াল টু 5.6 y অ্যাক্সিসের সমান্তরাল, তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারছি যে x এর ভ্যালু y এর ভ্যালু একটা কনস্ট্যান্ট মান দিয়ে দিলে বা সেটা হবে অ্যাকচুয়ালি x অ্যাক্সিস বা y অ্যাক্সিসের সমান্তরাল সরলরেখা। এখন যদি এরকম বলি আমি যে x ইজ ইকুয়াল টু 0,
তাহলে হিসাব মতে এটাও তো একটা সরলরেখার সমীকরণ হওয়ার কথা। তাহলে এটা অ্যাকচুয়ালি কোথায় যাবে? যে এক্স এর ভ্যালু যেখানে 0, এক্স এর ভ্যালু যে 0 কোন জায়গাটায়? এইটার গায়ের উপর এক্স এর ভ্যালু 0 না? 0 কি না, এটার গায়ের উপর এক্স এর ভ্যালু 0 না, এক্স এর ভ্যালু তো এদিকে বাড়ছিল। যতই আপনি ডান দিকে যাবেন ততই এক্স এর ভ্যালু বাড়বে, তার মানে এখানে কি এক্স এর ভ্যালু 0 হচ্ছে না? এই রেখাটাকে যদি আমি অন দ্য আদার হ্যান্ড নেই, এই রেখাটায় ওয়াই এর ভ্যালু বাড়ে কিন্তু এক্স এর ভ্যালু কি বাড়ে? সে কিন্তু 0ই থাকে। কারণ এখানে যদি আমি একটা পয়েন্ট নেই 0,1, এখানে একটা পয়েন্ট নেই 0,2, এখানে একটা পয়েন্ট নেই 0,3, এখানে একটা পয়েন্ট নেই 0,4, অর্থাৎ এই অ্যাক্সিস বরাবর অ্যাকচুয়ালি পয়েন্টটা আস্তে আস্তে বাড়ছে, কিন্তু কার ভ্যালু বাড়ছে? শুধুমাত্র ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না। তার মানে এই যে এক্স ইজ ইকুয়াল টু 0, এই সরল রেখাটা অ্যাকচুয়ালি ওয়াই অক্ষকে রিপ্রেজেন্ট করে। তার মানে একইভাবে আমরা বলতে পারি যে y ইজ ইকুয়াল টু 0, এই সরল রেখাটা অ্যাকচুয়ালি আমার x অক্ষকে রিপ্রেজেন্ট করবে। তার মানে y ইজ ইকুয়াল টু 0 হচ্ছে x অক্ষের সমীকরণ, আর x ইজ ইকুয়াল টু 0 হচ্ছে y অক্ষের সমীকরণ। আশা করি আমরা এই টপিকটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তাহলে পরেরটায় যাই। তো পরের কোশ্চেনটা হচ্ছে, মূল বিন্দু যদি 3, 4 এ স্থানান্তরিত হয় তাহলে 2x 3y 18 এই সরলরেখাটার নতুন সমীকরণ কি আসবে? তো আমরা আগে এই সরলরেখাটাকে একটু সিস্টেম করি। এখানে দেওয়া আছে 2x 3y 18 is equal to 0, তার মানে 2x 18 is equal to 3y লেখা যায়। আবার লিখতে পারি হচ্ছে 3y is equal to 2x 18, তার মানে y is equal to 2/3 x মাইনাস হচ্ছে 18/3, অর্থাৎ y is equal to আমার আসছে 2/3x মাইনাস হচ্ছে 6। এখন এখান থেকে আমি যদি 2/3 টা কমন নিয়ে নেই তাহলে আমার আসছে x মাইনাস 6 ইন্টু 3/2, তাহলে আমার আসছে y is equal to 2/3x minus 9। এখন এটাকে যদি আমি আরেকটু চেঞ্জ করি তাহলে আমি লিখতে পারি y minus 0 is equal to 2/3x minus 9। তাহলে এই সরলরেখাটা অ্যাকচুয়ালি কার মতো? y minus y1 is equal to m x minus x1। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে y minus y1 is equal to m x minus x1 এর মতো, এবং এই সরলরেখাটা অ্যাকচুয়ালি 9,0 পয়েন্টটা দিয়ে যাচ্ছে। এখন এই 9,0 অ্যাকচুয়ালি ছিল কার সাপেক্ষে? 0,0 এর সাপেক্ষে, কিন্তু এখন তো মূল বিন্দু আমি চেঞ্জ করে দিচ্ছি 3,4 এ, তাহলে 9,4 এর অবস্থানও পাল্টায় যাবে। তাহলে 9,4 এর নতুন অবস্থান আসবে হচ্ছে 9 3, 0 4, অর্থাৎ 6, -4। তাহলে এই সরলরেখাটা তাহলে এখন কোন পয়েন্ট দিয়ে যাবে? 6, -4 পয়েন্ট দিয়ে, অর্থাৎ আমার সমীকরণটা আসবে y -4 is equal to 2/3x minus 6, অর্থাৎ আমার সমীকরণটা অ্যাকচুয়ালি আসছে y plus 4 is equal to 2/3x minus 6। আমার নতুন সমীকরণ হচ্ছে আমার এইটা। আমরা যে কাজটা এখানে করলাম সেটা কিন্তু আমরা একবারই করতে পারতাম। কিভাবে করতে পারতাম? যেহেতু মূল বিন্দুটা 0, 0 থেকে 3, 4 এ শিফট করছে, তাহলে আমরা শিফটিংটাকে একবারে দেখাতে পারি। কিভাবে? যে তখন এটা হতো y plus 4, যে 4 ঘর শিফট করলো, is equal to 2/3x minus 9 plus 3, তাহলে আমার আসছে y plus 4 is equal to 2/3x minus 6। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা পরেরটায় যাই। পরের টপিকটা হচ্ছে আমার মধ্যবর্তী কোণ নির্ণয়। তো এখানে আমাকে বলেছে যে 2x plus 5y minus 7 এবং 3x minus 7y plus 10 এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ আমাকে বের করতে হবে। তো আমরা যদি এই দুইটা সরলরেখাকে একটু সিম্পলিফাই করি তাহলে আমার কি আসবে? যে 5y is equal to minus 2x plus 7, তাহলে y is equal to minus 2/5x plus 7/5। তো পরটাকে যদি আমি নেই তাহলে আমার আসছে 3x plus 10 is equal to 7y, এখান থেকে আমরা পাই y is equal to 3/7x plus 10/7। এখন এই দুইটা সরলরেখারই m কিন্তু আমি জানি। তো m বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? যে এরা অ্যাকচুয়ালি
এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সাথে কত কোণে আছে। তো ধরা যাক এইটা হচ্ছে একটা সরলরেখাটা, এই সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আমার θ1 কোণে আছে, আর এইটা হচ্ছে অন্য একটা সরলরেখা, এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে θ2 কোণে আছে। তাহলে এদের মধ্যবর্তী কোণটা অ্যাকচুয়ালি কি হবে, এইটা মাইনাস হচ্ছে এইটা, তাহলে আমি বের করে ফেলতে পারবো। তো আবার এদের মধ্যবর্তী কোণটা আমরা বের করতে পারি কিভাবে, সেটা অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সাথে যেই কোণটা, তার মানে আমি যদি এদের ঢাল দুইটা বের করতে পারি, তাদের ডিফারেন্সটাই হবে এদের মধ্যবর্তী কোণ। তাহলে আমার ফর্মুলাটা এখানে দাঁড়াচ্ছে যে tan ইনভার্স 3/7 মাইনাস হচ্ছে tan ইনভার্স 2/5। তাহলে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে 45 ডিগ্রি। তো আমার ফর্মুলাটা হচ্ছে তাহলে tan ইনভার্স বড় ঢাল মাইনাস হচ্ছে tan ইনভার্স ছোট ঢাল, তাহলে আমি দুইটা রেখার মধ্যবর্তী কোণটা বের করে ফেলতে পারি। পরেরটায় যাই। এবার আমরা শিখবো হচ্ছে সমান্তরাল সরলরেখা। তো সমান্তরাল সরলরেখা বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে দুইটা সরলরেখা যারা কখনোই পরস্পরকে ছেদ করবে না এবং সবসময় একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলবে। তো এখন এই দুইটা সরলরেখার সমীকরণের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ধরা যাক এইটার সমীকরণ যদি ax প্লাস by প্লাস c হয়, তাহলে এটার সমীকরণ আসবে ax প্লাস by প্লাস p। অর্থাৎ দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে তাদের x আর y এর সহগ এবং চিহ্ন দুইটাই সেম থাকে। তার মানে ধরা যাক আমি 3x প্লাস 4y প্লাস 5 এই সরলরেখাটার একটা সমান্তরাল সরলরেখা বের করতে চাই, তাহলে কিন্তু আমরা অনায়াসে বলতে পারি সেটার x এর সহগও 3 থাকবে, y এর সহগও 4 থাকবে, খালি আমাদের বের করতে হবে এই ভ্যালুটা কত হবে। তো ওইটার জন্য আমাদের একটা নির্দিষ্ট পয়েন্ট লাগে যে কোন পয়েন্ট দিয়ে যাবে এই সরলরেখাটা। তো ধরা যাক আমি ধরে নিচ্ছি এইটার সমান্তরাল সরলরেখাটা 2,0 পয়েন্ট দিয়ে যাবে, তার মানে এটার ভ্যালু ধরে নিলাম k = 0। তাহলে এই সরলরেখা যদি এর মধ্যে বসাই দেই তাহলে 3 × 2 প্লাস 4 × 0 প্লাস k = 0, তাহলে এখান থেকে k এর ভ্যালু আসছে আমার -6। অর্থাৎ সরলরেখাটা আসবে 3x প্লাস 4y - 6 = 0। অর্থাৎ আমি যদি কোনো একটা সরলরেখার সমান্তরাল সরলরেখা বের করতে চাই তাহলে আমরা অ্যাকচুয়ালি তাদের সহগগুলোকে সেম রাখবো আর এই c এর ভ্যালুটাকে ধরে নিব, তারপরে বিন্দুর মধ্যে বসালেই আমার একবারে চলে আসবে। এখন এটাকে আমরা কিন্তু এক লাইনে করতে পারি কিভাবে। তো ধরা যাক আমি এই সরলরেখাটার সমান্তরাল সরলরেখা বের করতে চাচ্ছি যেটা হচ্ছে 2,0 বিন্দু দিয়ে যাবে, তাহলে আমি কিন্তু জানি x আর y এর চিহ্ন এখানে কিন্তু বদলাবে না। তাহলে আমি ধরে নিচ্ছি একটা x এর সহগ হবে 3 আর y এর সহগ হবে 4, এটা ইজ ইকুয়াল টু আমি এখন বিন্দুটা একবারে বসাই দিব, তাহলে 3 × 2 প্লাস 4 × 0, তাহলে আমি পাচ্ছি 3x প্লাস 4y - 6 = 0। তাহলে কিন্তু আমরা একবারই পেয়ে গেলাম। অর্থাৎ আমরা যে কোনো রেখার সমান্তরাল সরলরেখা এবং একবারে বের করতে পারি। আচ্ছা, এবার একটা ম্যাথ দেখে নিই। তো এখানে বলেছে আলফা এর কোন মানের জন্য আলফা - 1x প্লাস আলফা প্লাস 1y - 7 রেখাটা 3x প্লাস 5y প্লাস 7 রেখাটার সমান্তরাল হবে। তো যেহেতু এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল, তার মানে এইটার ভ্যালু আমি জানি 3, এইটার ভ্যালু আমি জানি হচ্ছে 5, যে কোনো একটা যদি বসাই দেই আলফা - 1 = 3, তাহলে আলফার ভ্যালু আমার কত আসছে 4, তার মানে আলফার মানটা হবে অ্যাকচুয়ালি 4। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। তো এবার আমরা শিখবো হচ্ছে লম্ব সরলরেখা। তো দুইটা সরলরেখা লম্ব মানে অ্যাকচুয়ালি কি, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা অ্যাকচুয়ালি পসিবল একমাত্র ভাবে, সেটা হচ্ছে যদি এদের ঢাল দুইটার গুণফল আমার হয় -1। অর্থাৎ একটার ঢাল আমি ধরলাম -3 আর একটার ঢাল আমি ধরলাম ধরা যাক 1/3, তাহলে এই দুইটা গুণ করলে আমার আসছে -1, তার মানে এই দুইটা ঢাল বিশিষ্ট সরলরেখা আমার অলওয়েজ আসবে হচ্ছে লম্ব পরস্পর। তাহলে আমি এদের সমীকরণটা কিভাবে বের করব। তো দুইটা সরলরেখা লম্ব যদি হয় তাহলে এদের সমীকরণটা x আর y সহগের মধ্যে একটা সম্পর্ক থাকে। তো ধরা যাক আমি নিচ্ছি হচ্ছে ax প্লাস by প্লাস c = 0, এই সরলরেখাটার লম্ব সরলরেখা বের করব যেই সরলরেখাটা 5,6 বিন্দু দিয়ে যাবে।
এখন এই সরলরেখাটা লম্ব সরলরেখাটা কিভাবে বের করব? প্রথম কাজ হবে হচ্ছে আমি a এর জায়গায় b কে বসাবো, b এর জায়গায় a কে বসাবো, অর্থাৎ আমার আসবে bx আর ay। এরপর এই যে মাঝের যে চিহ্নটা এটাকে আমি বদলাই দিব, প্লাস ছিল হবে হচ্ছে মাইনাস, তারপর ধরবো প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এখন এই সরলরেখাটা কোন বিন্দুগামী? এই সরলরেখাটা হচ্ছে 5,6 বিন্দুগামী। তাহলে মান বসাই দেই, তাহলে b ইন্টু 5 মাইনাস a ইন্টু 6 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে কে এর ভ্যালু আসছে 6a মাইনাস 5b। তাহলে আমার সমীকরণটা আসবে bx মাইনাস ay ইজ ইকুয়াল টু 6 প্লাস 6a মাইনাস 5b ইকুয়াল টু 0। এখন এই সমীকরণটা আমরা কিন্তু এক লাইনে বের করতে পারতাম। কিভাবে করতাম? ওই আগের মতোই, ফার্স্টে ইন্টারচেঞ্জ, তার মানে লিখলাম bx মাইনাস ay, তারপরে ইকুয়াল টু দিয়ে মানটা বসাই দিব একবারে, তাহলে হচ্ছে 5b মাইনাস 6a। একবারে আমার হয়ে গেল সমীকরণটা। ধরা যাক আমি একটা অন্য উদাহরণ দেই যে 2x প্লাস 3y মাইনাস 4 ইকুয়াল টু 0 এই সরলরেখার উপরে লম্ব এবং হচ্ছে 5 4 বিন্দুগামী সরলরেখা। তাহলে কি করব? এটা এখানে আনবো, এটা এখানে নিব। তাহলে লিখলাম 3x 2y, মাঝের চিহ্ন বদলাবো, মাইনাস ইকুয়াল টু, তাহলে বসাই দেই 3 ইন্টু 5 মাইনাস 2 ইন্টু 4। তাহলে আমার আসছে 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 15 মাইনাস 8, অর্থাৎ 3x মাইনাস 2y মাইনাস 7 ইকুয়াল টু 0। একবারই কিন্তু বের করে ফেলতে পারলাম আমরা। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। তাহলে এইভাবে আমরা লম্ব সরলরেখা, সমান্তরাল সরলরেখা বের করতে পারবো। ওকে, তাহলে আমরা পরের টপিকে যাই। পরের টাইপটা হচ্ছে আমার ছেদবিন্দু এবং একটা শর্ত। তো ধরা যাক x মাইনাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 একটা সরলরেখা, আর x প্লাস y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 একটা সরলরেখা। তো এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী এবং x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা আমাকে বের করতে বলেছে। তাহলে এদের যেহেতু ছেদবিন্দুগামী সরলরেখা বের করতে হবে, তাহলে এদের ছেদবিন্দু আগে আমি বের করে ফেলি। তাহলে এদেরকে আমি সলভ করব এখন, যে x মাইনাস 3y ইজ ইকুয়াল টু মাইনাস 2 আর x প্লাস y ইজ ইকুয়াল টু 2। তাহলে এদেরকে যদি আমি সলভ করি তাহলে আমি পাই যে x কমা y ইজ ইকুয়াল টু হচ্ছে 1 কমা 1, কারণ 1 মাইনাস 3 ইজ ইকুয়াল টু মাইনাস 2 আর 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে এখন 1 কমা 1 বিন্দুগামী আর x অক্ষের সমান্তরাল, তার মানে কি x অক্ষের সমান্তরাল হলে কোন ভ্যালুটা আমার কনস্ট্যান্ট থাকে? y এর ভ্যালু। তার মানে আমার সমীকরণটা আসবে y ইজ ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমার সমীকরণটা। তো আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। তো এবার পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা সেম টাইপের, খালি একটু লেভেল আপ। অর্থাৎ এখানে বলেছে যে এখানে বলেছে x মাইনাস 3y প্লাস 2 এবং x প্লাস y মাইনাস 2 এর রেখা ছেদবিন্দুগামী। তার মানে আমার ছেদবিন্দু বের করতেই হচ্ছে। পরের শর্ত হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 6 রেখার উপরে লম্ব রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে এদের সলভ করি আমরা। তো x মাইনাস 3y ইজ ইকুয়াল টু মাইনাস 2 আর x প্লাস y ইজ ইকুয়াল টু 2। সলভ করলে আবার আগের মতোই x কমা y ইজ ইকুয়াল টু 1 কমা 1ই আসবে। এবার 1 কমা 1 বিন্দুগামী এবং 4x প্লাস 3y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 এই রেখার উপরে লম্ব রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে কি করব? 3 কে এখানে আনবো, 4 কে এখানে নিব। তাহলে 3x 4y, মাঝের চিহ্নটা বদলাই দিব, মাইনাস ইজ ইকুয়াল টু, একবারে মান বসাই দেই, তাহলে 3 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 1, অর্থাৎ 3x মাইনাস 4y ইজ ইকুয়াল টু মাইনাস 1। তাহলে 3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ আমার লম্ব রেখার সমীকরণটা কিন্তু একবারে আমরা বের করে ফেললাম। আশা করি এই ছেদবিন্দুর একটি শর্ত, এই টাইপের ম্যাথগুলো আমরা বুঝতে পেরেছি। বেসিক্যালি কোন সরলরেখার সমীকরণ বের করতে গেলে আমার কিন্তু দুইটা ইনফরমেশন লাগে, একটা বিন্দু লাগে আর ওই বিন্দুকে সাপোর্ট দেওয়ার জন্য আরেকটা ইনফরমেশন লাগে। ওই সাপোর্টিং ইনফরমেশনটা অ্যাকচুয়ালি যদি চিন্তা করি সেটা কিন্তু ঢাল। কারণ এই যে লম্ব মানে কি, এখান থেকে কিন্তু আমরা ঢাল বের করে ফেলতে পারি। আর এই ছেদবিন্দু মানে একটা বিন্দু আছে, তার মানে একদম যদি স্পেসিফিকলি বলি তাহলে একটা সরলরেখা বের করার জন্য আমার আসলে একটা ঢাল একটা বিন্দু লাগবে, তাহলে কিন্তু ইজিলি যে কোনো সরলরেখার সমীকরণ আমরা বের করে ফেলতে পারি। আচ্ছা, এবার আমরা পরের টাইপে যাই। পরের টাইপটা হচ্ছে সমান্তরাল রেখার দূরত্ব। তো ধরা যাক একটা সরলরেখা এখানে আছে যেটা হচ্ছে ax প্লাস by প্লাস c1।
তাহলে এটা সমান্তরাল সরলরেখা যদি বের করি তাহলে সেটা কি আসবে, ax প্লাস by তো পারফেক্টলি সেম থাকবে, তাহলে c1 এর জায়গায় অন্য একটা কনস্ট্যান্ট নেই, ধরলাম আমি c2। এদের এই ডিসটেন্সটা আমাকে বের করতে বলেছে, তাহলে এদের ডিসটেন্সটা হবে হচ্ছে এই c1 মাইনাস c2 এর একটা স্পেসিফিক পার্থক্য। সেই ফর্মুলাটা হচ্ছে c1 ডিফারেন্স c2 এর পরম মান ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। অর্থাৎ আমার ফর্মুলাটা হচ্ছে c1 মাইনাস c2 এর পরম মান ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এই টাইপের কিছু ম্যাথ দেখে নেওয়া যাক। তো এখানে বলেছে 3x প্লাস 4y প্লাস 5 এই রেখাটার সমান্তরাল এবং এই রেখাটা থেকে 10 একক দূরবর্তী রেখার সমীকরণ আমাকে বের করতে হবে। তাহলে যেহেতু এই রেখার সমান্তরাল বলে দিয়েছে, তার মানে রেখার সমীকরণটা কি আসবে, 3x প্লাস 4y প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখন আমাকে বলেছে এই দুইটা রেখার দূরত্ব হচ্ছে 10 একক, তার মানে অ্যাকচুয়ালি কি c মাইনাস 5 ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে এটাকে যদি আমি সলভ করি তাহলে আমি পাই c মাইনাস 5 ইজ ইকুয়াল টু 50। তাহলে এখান থেকে আসবে c মাইনাস 5 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 50। তাহলে c এর ভ্যালু আমার আসছে প্লাস মাইনাস 50 প্লাস 5। তার মানে c এর ভ্যালু একটা আসবে হচ্ছে আমার 55 আর একটা আসবে হচ্ছে আমার 45। অর্থাৎ আমার সমীকরণটা আসবে 3x প্লাস 4y প্লাস 55 ইকুয়াল টু 0, আর এটা আসবে 3x প্লাস 4y মাইনাস 45 ইকুয়াল টু 0। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা পরেরটায় যাই। এর পরের ম্যাথটায় বলেছে একটা বর্গের দুই বাহুর সমীকরণ যথাক্রমে হচ্ছে x প্লাস y মাইনাস 1 ইকুয়াল টু 0 আর 2x প্লাস 2y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। আমাকে বলেছে যে বর্গটার ক্ষেত্রফল বের করতে হবে। এই ম্যাথটা একটু মজার ম্যাথ। তো আমরা আগে এই সমীকরণটাকে একটু সিস্টেম করি। এটা আসছে x প্লাস y ইজ ইকুয়াল টু 1 আর এটা আসছে হচ্ছে 2x প্লাস 2y ইকুয়াল টু মাইনাস 4, দ্যাট মিন্স x প্লাস y ইজ ইকুয়াল টু মাইনাস 2। তাহলে একটা সমীকরণ x প্লাস y ইকুয়াল টু 1 আর একটা সমীকরণ হচ্ছে x প্লাস y ইকুয়াল টু মাইনাস 2। এখন এটা হচ্ছে বর্গের দুইটা বাহুর সমীকরণ। তাহলে আমরা কিন্তু দেখে বুঝতে পারছি যে দুইটাই কিন্তু সমান্তরাল সরলরেখা, কারণ x আর y এর সহগগুলো সেম। তার মানে এটা যদি বর্গটা হয় তাহলে এই বর্গের এই বাহুটা আর এই বাহুটার সমীকরণ দেওয়া আছে। একটা হচ্ছে x প্লাস y ইজ ইকুয়াল টু 1, একটা হচ্ছে x প্লাস y ইজ ইকুয়াল টু মাইনাস 2। তো তাহলে আমরা যদি এইখান থেকে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারি তাহলে কিন্তু ক্ষেত্রফলটা বের করা ইজি হয়ে যাবে। তো যেহেতু এটা বর্গ, তার মানে এই বাহু এই বাহু এই বাহু এই বাহু ইকুয়াল। আবার এই বাহুটা দৈর্ঘ্য আমরা কিভাবে বের করতে পারি, এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব দিয়ে। তাহলে এই x প্লাস y মাইনাস 1 আর x প্লাস y প্লাস 2 এই দুইটা সরলরেখার c এর ভ্যালু হচ্ছে একটায় -1 আরটায় c এর ভ্যালু হচ্ছে +2। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত আসবে, 2 - 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, অর্থাৎ 1 ডিভাইডেড বাই √2। এটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই বর্গের ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি কত আসবে, 1/√2 হোল স্কয়ার, অর্থাৎ হাফ। তার মানে এই বর্গটার ক্ষেত্রফল হচ্ছে হাফ বর্গ একক। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা পরেরটায় যাই। এবার আমরা একটা টাইপ শিখবো নতুন, সেটা হচ্ছে প্রতিবিম্ব। অর্থাৎ আমরা ফিজিক্সে যেটা পড়েছিলাম যে কোন একটা দর্পণের সামনে যদি আমি দাঁড়াই তাহলে দর্পণের পিছনে আমার প্রতিবিম্বটা গঠিত হয়। ম্যাথেও আমরা সেরকম প্রতিবিম্ব বের করব। অর্থাৎ এই যে দর্পণটা, এই দর্পণটা এখানে আবার ম্যাথের জন্য আলাদা আলাদা হয়ে যাবে। প্রথম টপিকটা হচ্ছে আমার বিন্দু সাপেক্ষে বিন্দু, তার মানে এই দর্পণটা এখানে একটা বিন্দু হবে। একটা ম্যাথ দেখে নেওয়া যাক। তো এখানে বলেছে 5-7 এর সাপেক্ষে 1-3 বিন্দুর প্রতিবিম্ব আমাকে বের করতে হবে। তাহলে 5-7 এর সাপেক্ষে, তার মানে 5,7টা হচ্ছে আমার এখানে দর্পণ। তাহলে এই পাশে ধরলাম আমার 1,3 আছে। তো আমরা কি জানি যে লক্ষ্যবস্তু আর দর্পণের মধ্যকার যে ডিসটেন্স আর দর্পণ থেকে প্রতিবিম্বের মধ্যকার যে ডিসটেন্স সেটা সবসময় ইকুয়াল থাকে।
তাহলে এই ডিসটেন্সটা আর এই ডিসটেন্সটা ইকুয়াল। আবার এখানেও কিন্তু আমরা একটা বিন্দু বের করতে চাই, ধরলাম সেটা হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এই 1 3 আর এক্স কমা ওয়াই এর মধ্যকার ডিসটেন্সটা অ্যাকচুয়ালি 5 7 বিন্দুতে ভাগ হয়ে গেল দুই ভাগে, এবং এই দুইটা ভাগ কি সমান দুই ভাগ। তার মানে 1 3 আর 5 7 আর এক্স কমা ওয়াই একই সরলরেখায় আছে, এবং 1 3 আর এক্স কমা ওয়াই এর মধ্যবিন্দু হচ্ছে 5 7। তাহলে আমরা কিন্তু করতে পারি যে x প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 5 আর y প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 7। তাহলে এখান থেকে আমরা পাই x এর ভ্যালু হচ্ছে 10 মাইনাস 1, y এর ভ্যালু হচ্ছে 14 মাইনাস 3, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে 9 আর y এর ভ্যালু হচ্ছে 11। তার মানে আমার পয়েন্টটা হচ্ছে 9,11। অর্থাৎ এই প্রতিবিম্বটা আসলে কিছুই না, বিন্দু সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব হচ্ছে মধ্যবিন্দু থেকে আরেকটা বিন্দু নির্ণয় করা। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। পরের টাইপটা হচ্ছে অক্ষের সাপেক্ষে বিন্দু, অর্থাৎ আমরা অক্ষের সাপেক্ষে বিন্দুটা প্রতিবিম্ব বের করতে চাই। তো প্রথম ম্যাথটা হচ্ছে যে 4,5 বিন্দুটার এক্স অক্ষের এবং ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে হবে। তাহলে আমরা অক্ষ আগে বানাই ফেলি, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস, আর এখানে ধরলাম পয়েন্টটা আছে 4,5। প্রথমে আমরা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে চাই, তাহলে এইটা হচ্ছে আমার দর্পণ। এখন দর্পণ থেকে এইটার যে দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব সেম থাকবে। তো এক্স অ্যাক্সিস থেকে কোনো বিন্দুর দূরত্ব আসলে কত, ওয়াই এর মান, তার মানে 5। তাহলে এই দূরত্বটা 5 হলে এই দূরত্বটা আমার আসবে 5। এখন ওয়াই অ্যাক্সিসের উপরে হচ্ছে ভ্যালু হয় প্লাস আর নিচে গেলে ভ্যালু হয় মাইনাস। তার মানে এই পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট অ্যাকচুয়ালি কি আসবে, -5। এখন এই পয়েন্টটায় এক্স এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয় নাই, এইখান থেকে ডিসটেন্স সেম ছিল। তার মানে এখানে যদি 4 হয় এখানেও আসবে 4। অর্থাৎ আমি যদি দেখি যে 4,5 এর এক্স অ্যাক্সিসের সাপেক্ষে প্রতিবিম্বটা অ্যাকচুয়ালি কি আসবে, 4,-5। তার মানে অ্যাকচুয়ালি কি হলো এখানে, যে ওয়াই এর যে কোঅর্ডিনেট সেইটাই অ্যাকচুয়ালি উল্টায় গেল, প্লাস থাকলে মাইনাস হয়ে গেল। তার মানে কোনো কিছুর এক্স অক্ষের সাপেক্ষে কোঅর্ডিনেট বের করতে বললে, বা কোনো বিন্দুর স্পেসিফিক্যালি এক্স অক্ষের সাপেক্ষে কোঅর্ডিনেট বের করতে বললে তার ওয়াই এর চিহ্নটা আমি উল্টাই দিব, প্লাস থাকলে মাইনাস করব, মাইনাস থাকলে প্লাস করে দিব। এবার আমি ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যদি প্রতিবিম্বটা বের করতে চাই তাহলে কেমন হয় দেখা যাক। তো ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে প্রতিবিম্ব বের করলে ধরা যাক এই ডিসটেন্সটা ইকুয়াল থাকবে, এখান থেকে এই বরাবর আমি একটা পয়েন্ট নিলাম। তাহলে এই ডিসটেন্সটা আমার কত, কোন বিন্দুর ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব মানে অ্যাকচুয়ালি কি এক্স এর মান, অর্থাৎ 4। তাহলে এই ডিসটেন্সটা আমার কত আসবে, 4। তাহলে এইটা ছিল ডান দিকে 4, এটা তাহলে কি বাম দিকের 4 হবে না? তো বাম দিকে এক্স এর ভ্যালু অ্যাকচুয়ালি কি হয়, নেগেটিভ হয়। তার মানে এইটার পয়েন্টটা কি আসবে, -4। এখন এই পয়েন্টে ওয়াই এর ভ্যালু তো চেঞ্জ হয় নাই, এদিকেও যা ছিল এদিকেও সেম থাকবে। তার মানে এখানে আমার পয়েন্টটা আসবে -4,5। অর্থাৎ কোনো পয়েন্টকে যদি এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে আমার প্রতিবিম্ব বের করতে হয়, তাহলে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যখন বের করব তখন ওয়াই এর চিহ্ন উল্টা দিলেই পেয়ে যাব, আর যখন ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে বের করব তখন এক্স এর চিহ্ন উল্টা দিলেই পেয়ে যাব। তার মানে আমার শর্টকাটটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে বলে ওয়াই এর চিহ্ন বদলাবো, আর ওয়াই অক্ষের সাপেক্ষে বললে এক্স এর চিহ্ন বদলায় ফেলবো। আশা করি এই টপিকটা আমরা বুঝতে পেরেছি। পরেরটায় যাই। পরেরটায় হচ্ছে রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব নির্ণয়। তো এখানে আমরা তিনটা কেস কনসিডার করব। ফার্স্ট কেসটা হচ্ছে এটা, যে এখানে বলেছে যে 3x - y এই রেখার সাপেক্ষে 4x + y এই রেখার প্রতিবিম্বটা আমাকে বের করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 3x - y = 0 মানে অ্যাকচুয়ালি y = 3x, আর এটা হচ্ছে y = -4x। তার মানে এদের ছেদবিন্দুটা কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারছি যে এটা y = mx দুইটাই। তার মানে এরা অ্যাকচুয়ালি কোন পয়েন্ট দিয়ে যাবে, 0,0 পয়েন্ট দিয়ে যাবে। এখন ধরা যাক এই সরলরেখাটা এভাবে আছে। তো বোঝার সুবিধার জন্য আমি অন্য কালারের কলম ইউজ করি। এইটা হচ্ছে আমার একটা সরলরেখা, আর এটা হচ্ছে আমার আরেকটা সরলরেখা। তো এটা হচ্ছে y = 3x, আর এটা ধরে নিলাম y = -4x। এখন y = 3x যেটা আর y = -4x যেটা, এদের ঢাল আমরা এখান থেকে বের করে ফেলতে পারি না ইজিলি। তো y = 3x যেটা, এটা ঢাল আমরা কিভাবে বের করব, যে m এর ভ্যালু। তার মানে এখান থেকে পাই যে m এর ভ্যালু হচ্ছে আমার
tan ইনভার্স 3। একইভাবে আমি এইটার জন্য ঢাল বের করে ফেলতে পারি না? তাহলে এটার ঢাল আমার কি আসবে? m is equal to tan ইনভার্স -4। এখন তার মানে আমার সাপেক্ষ রেখা হচ্ছে y is equal to 3x, তাহলে y is equal to 3x আর x is equal to -4x, এটার মধ্যকার কোণটা অ্যাকচুয়ালি কত আসবে? এদের ঢাল দুইটার বিয়োগফল। তাহলে ধরে নিচ্ছি যে এটার যে প্রতিবিম্ব হবে সেই সরলরেখাটাও তাহলে এই বিন্দু দিয়ে যাবে, তাহলে এই বিন্দু হচ্ছে 0,0, তাহলে 0,0 বিন্দু একটা রেখা সমীকরণ কি আসবে? y is equal to mx। তাহলে এই ডিফারেন্সটা আমরা বের করলাম হচ্ছে এদের ঢাল থেকে। তো এদের ডিফারেন্সটা আসবে কত? tan ইনভার্স -4 মাইনাস tan ইনভার্স 3। আর এই দুইটার ডিফারেন্সটা আমাকে এখন বের করতে হবে, ঢালের ডিফারেন্স। তাহলে এদের ঢালের ডিফারেন্সটা আমার আসবে হচ্ছে tan ইনভার্স 3 মাইনাস, এটা যেহেতু y = mx ধরে নিচ্ছি, তার মানে এটা আসবে হচ্ছে tan ইনভার্স m। তাহলে এখান থেকে আমরা পাই যে tan ইনভার্স m is equal to হচ্ছে tan ইনভার্স -4 -2 into tan ইনভার্স 3। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে m এর ভ্যালু অ্যাকচুয়ালি আসছে যে tan 219 ডিগ্রি। তাহলে আমার অ্যাকচুয়ালি সরলরেখাটা আসবে y is equal to tan 219 into x, অর্থাৎ y is equal to 13/16x। তার মানে প্রতিবিম্বটা হবে হচ্ছে এইটা। তো আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। তো এখানে মেইন বুঝার বিষয়টা হচ্ছে যে যেহেতু এই সরলরেখার সাপেক্ষে এর প্রতিবিম্ব বের করতে হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে সবসময়। এই কারণেই আমরা এই ডিফারেন্সটা আর এই ডিফারেন্সটাকে ইকুয়াল ধরেছি। ওকে, পরেরটা যাই, কেস 2। তো কেস 2 তে আমরা দেখতে পাচ্ছি যে x + y - 9 = 0 এই রেখার সাপেক্ষে x - y + 2 = 0 রেখার প্রতিবিম্বটা বের করতে হবে। তো আমরা যদি চেক করি তাহলে এইটার x এর সহগ হচ্ছে আমার 1, এটার y এর সহগ হচ্ছে 1, আবার এটার x এর সহগ হচ্ছে 1, এটার y এর সহগ হচ্ছে -1। বা যদি স্পেসিফিক্যালি বলি এদের মাঝের চিহ্নটা এখানে কিন্তু বদলায় গেছে, আর x আর y এর সহগ কিন্তু সেম আছে। তার মানে অ্যাকচুয়ালি কি এই সরলরেখাটা আর এই সরলরেখাটা একটা লম্ব। এখন আমাকে বলছে যে এইটাকে ধরে নিলাম আমি x + y - 9 = 0, আর এটাকে ধরে নিলাম আমি x - y + 2 = 0। তাহলে এই সরলরেখাটার সাপেক্ষে এই সরলরেখাটার প্রতিবিম্ব বের করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি যেহেতু এরা লম্ব, তার মানে এর প্রতিবিম্ব কি নিজেই হবে না? এই কারণে যদি দুইটা রেখা পরস্পর লম্ব হয় তাহলে যার প্রতিবিম্ব বের করতে হবে তার প্রতিবিম্ব সে নিজেই হবে। তার মানে অ্যানসারটা অ্যাকচুয়ালি এই সরল রেখাটাই হবে। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। পরেরটায় যাই। তো পরেরটা হচ্ছে যে সেম সরলরেখা, খালি পার্থক্য হচ্ছে এখানে আমার একটা প্লাস দিয়ে দিল। তার মানে অ্যাকচুয়ালি কি হয়ে গেছে, এই সরলরেখাটা আর এই সরলরেখাটা পরস্পর সমান্তরাল হয়ে গেল। তাহলে আমার সাপেক্ষ সরলরেখা হচ্ছে x + y - 9 = 0, আর যার প্রতিবিম্ব বের করব তার মান হচ্ছে x + y + 2। তো যেহেতু এরা সমান্তরাল তার মানে এদের ডিসটেন্সটা অলওয়েজ ফিক্সড, তাহলে এদের ডিসটেন্সটা আমাকে আগে বের করতে হবে। তো ডিসটেন্স কিভাবে বের করব? ডিসটেন্সটা বের করতে পারি ফর্মুলা দিয়ে, যে -9 - 2 ডিভাইডেড বাই √1² প্লাস 1² হচ্ছে ডিসটেন্স। তার মানে আমার আসছে যে 11/√2 হচ্ছে ডিসটেন্সটা। এখন যেহেতু এটার প্রতিবিম্ব বের করতে চাচ্ছি, তাহলে এইটার সাপেক্ষে আরেকটা রেখা যে বের করব তার ডিসটেন্সটাও এই ফিক্স থাকবে এইটাই। তাহলে আমি ধরে নেই যে এইটার সাথে নতুন যে সরলরেখাটা বের করব তার সমীকরণ হবে x + y + c = 0। তাহলে এইটা আর এইটার ডিসটেন্স তো এইটাই আসবে, অর্থাৎ -9 - c ডিভাইডেড বাই √2
ইজ ইকুয়াল টু হচ্ছে 11/√2। তাহলে এখান থেকে আমার আসছে যে মাইনাস 9 প্লাস সি ডিভাইডেড বাই √2 ইজ ইকুয়াল টু 11/√2 প্লাস মাইনাস, তাহলে √2 বাদ, তাহলে আমার আসছে মাইনাস 9 প্লাস সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 11। তাহলে এখান থেকে যদি আমি মাইনাসটাকে কমন নিয়ে বাদ দিয়ে দেই তাহলে আমার আসছে 9 প্লাস সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 11, কারণ একই জিনিস। এটাকে যদি আমি সলভ করি তাহলে আমি পাই হচ্ছে সি এর ভ্যালু একটা হচ্ছে প্লাস 11 মাইনাস 9 মানে হচ্ছে 2, আর একটা হচ্ছে মাইনাস 11 মাইনাস 9 মানে হচ্ছে মাইনাস 20। এখন 2 তো একটা আমার আছে, এই যে x প্লাস ওয়াই প্লাস 2, তার মানে আরেকটা সমীকরণ আসবে হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস 20 ইকুয়াল টু 0, অর্থাৎ প্রতিবিম্বটা হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস 20 ইকুয়াল টু 0। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। তো আমরা পরের টপিকে যাই। পরেরটা হচ্ছে রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। একটা উদাহরণ দেখে নিই। এখানে বলেছে যে 2x প্লাস 3y মাইনাস 6 এই রেখার সাপেক্ষে 610 বিন্দুটার প্রতিবিম্ব বের করতে হবে। তো এখানে প্রসেসটা হচ্ছে, যেহেতু প্রতিবিম্ব বের করতে চাই তাহলে আমরা আগে এই রেখার উপরে লম্ব এবং এই 610 বিন্দুগামী রেখার সমীকরণটা বের করব। তাহলে একবারে করে ফেলি। তাহলে আমার আসছে 3x minus 2y is equal to 18 minus 20, 3x minus 2y is equal to minus 2, 3x minus 2y plus 2 equal to 0। তাহলে এখন এই সরল রেখাটা আর এই সরল রেখাটার আমরা সমাধান করব। তো আমার সমাধান করলে x এর ভ্যালু আসছে হচ্ছে 6/13, y এর ভ্যালু আসছে 22/13। তাহলে এখন আমরা কিন্তু পেয়ে গেলাম এই পয়েন্টটা হচ্ছে 610, মাঝের পয়েন্টটা হচ্ছে 6/13, 22/13, এই কোণার পয়েন্টটা ধরে নিলাম x, y। তাহলে অ্যাকচুয়ালি কি আসবে, x plus 6/2 হচ্ছে 6/13, y plus 10/2 হচ্ছে 22/13। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে x এর ভ্যালু আর y এর ভ্যালু কত কত আসবে। তাহলে আমরা পেলাম x এর ভ্যালু আসবে হচ্ছে -66/13 আর y এর ভ্যালু আসবে হচ্ছে আমার -86/13। তার মানে প্রতিবিম্বটা হচ্ছে -66/13, -86/13। আশা করি সরলরেখার এই টপিকটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। এরই সঙ্গে সরলরেখার দ্বিতীয় পর্বের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আশা করি যে টপিক আমি কভার করেছি আপনারা সেগুলো খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে আমার পুনরায় দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাফিজ ইসলাম আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।